হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়েছে আপনাদের কাছে ছোট্ট একটা ব্লগ নিয়ে যে আপনারা নিজেদের বাড়ির আঙিনায় কিভাবে দেশি মুরগি দেশি মুরগি লালন পালন করতে পারবেন যেটাই বলেন। এই যে দেখুন আমার কাছে মিক্সার খাদ্য, এখানে গম, ভুট্টা সব ধরনের কিছুই আছে যেন ওরা ভালো মতো প্রোটিন পায় এবং ডিম বেশি পারে। এর জন্য এ ধরনের খাবার দিই। তো কথা না বলে আগে ওদের খাবার দিয়ে নিই, কারণ অলরেডি বেলা 10টা বেজে গেছে। এই যে দেখুন কত ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লেগে গেছে আমার মুরগিগুলোর। এটা দেখুন, এটা কিন্তু আমার পাহাড়ি মোরগ একদম। এই যে দেখুন কত সুন্দর। এই যে আমার মুরগি কিন্তু অলরেডি ডিমে বসে গেছে ডিম পাড়ার জন্য। তো আমি এই ঘরটা মূলত 12,000 টাকা খরচ করে তৈরি করেছি। এখানে 50টা মুরগি লালন পালন করা যায়। তো আমি যতগুলো মুরগি পালছি সবই দেশি, কারণ মূলত আমার ডিমের চাহিদা কারণে। এই যে ছোট্ট একটা খোপ দেখলেন, এটাও কিন্তু আমি ছোটো মুরগিদের জন্য রেখেছি, কারণ বড় মুরগি ছোটো মুরগি এক জায়গায় রাখলে মারামারি করে। এই যে দেখুন, আমার শুধু দেশি মুরগি কিন্তু না ভাই, আমার পাকিস্তানি মুরগিও আছে। এই যে দেখুন, আমার এই মুরগিগুলো মূলত প্রায় 3 কেজি করে ওজন, পাকিস্তানি। এই যে মোরগ, এই যে খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তবে সব কোয়ালিটির পালি মূলত ডিমের জন্য, কারণ আমি চাই আমার বাড়িতে থেকে আমি আমার বাচ্চাদের একদম পিওর দেশি মুরগির ডিম খাওয়াবো, কোনো ফার্ম না। পোলট্রি মুরগির ফার্মের ডিম আমার একদমই পছন্দ না। তো আপনারা যে যে এভাবে নিজের বাড়িতে মুরগির ফার্ম করতে চান তারা এভাবে করতে পারেন। ছোট, এতে খরচও কম, পুঁজি কম লাগে। আমি শুধু কিন্তু মুরগি লালন পালন করি না, আমি দেশি কবুতরও লালন পালন করি। এটার অনেক বড় একটা কাহিনী আছে, কিভাবে এই কবুতর আমি আগ্রহী হলাম এই কবুতর লালন পালন করায়। তো সেটা আমি নেক্সট ভিডিওতে জানাবো। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে এবং কবুতর কেন আমি লালন পালন করছি এবং কবুতরের কীভাবে তৈরি করি সেটা যদি জানতে চান, তো নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।